আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ইন্তেজার আলম শুভ। আজ বিশ্ব বেতার দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য বেতার ও জলবায়ু পরিবর্তন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার গোপালগঞ্জ কেন্দ্রে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এ উপলক্ষে সকালে একটি র্যালি বেতার ভবন থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে বাংলাদেশ বেতার গোপালগঞ্জের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ জলিলুল হক বলেন, দেশের অন্যতম প্রধান গণমাধ্যম হিসেবে বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহের পাশাপাশি নিজস্ব ঐতিহ্যের ধারাবাহিকতায় সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সুস্থ বিনোদন প্রদানে বাংলাদেশ বেতারের ভূমিকা সত্যিই প্রশংসনীয়। উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, আমাদের সকলকে নিজ নিজ অবস্থানে থেকেই দেশ ও জাতির কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের তৃণমূল প্রশাসনিক স্তর পর্যন্ত বিস্তৃত আনসার বাহিনী নিরাপদ সমাজ কাঠামো গঠন, মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়ন কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে এক্ষেত্রে সুদূরপ্রসারী অবদান রাখছে। গতকাল গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য নিরাপত্তা ও উন্নয়ন অপরিহার্য, আর এই নিরাপত্তা ও উন্নয়নে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, দেশ সেবার ব্রত নিয়ে গড়ে ওঠা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অবদান অনস্বীকার্য। তিনি আরও বলেন, সামাজিক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক বন্ধন দৃঢ়কল্পে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের সাথে একীভূত হয়ে রাষ্ট্রের অর্পিত যেকোনো দায়িত্ব আস্থার সাথে পালন করে যাচ্ছে এ বাহিনীর সদস্যরা। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ভূমিদস্যু প্রতিরোধ, ভেজাল বিরোধী অভিযান ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় উপজেলা প্রশাসনের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতন্দ্র প্রহরী সদস্যরা। তিনি বলেন, দেশের বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে ও বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে দেশের কূটনৈতিক মিশনসমূহে নিরাপত্তা প্রদানে এ বাহিনীর ভূমিকা দৃশ্যমান। গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েশন অব দ্য 7 ডে অ্যাডভান্টিস্ট মিশনের ভূমি অধিগ্রহণের ৭,৭,৭,৭৮,১১৮ টাকার চেক তুলে বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান ভূমির ক্ষতিগ্রস্ত মালিকগণের হাতে এসব চেক বিতরণ করেন। পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডিডিএলজি বিশ্বজিৎ কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস.এম. তারেক সুলতান, সিনিয়র সহকারী কমিশনার সাজিয়া শাহানাজ তমা, সহকারী কমিশনার রাসেল মুন্সি, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আবুল খায়ের সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, টেকেরহাট থেকে ঘোনাপাড়া পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক প্রশস্ততা ও উন্নতিকরণ প্রকল্পের জন্য এই চার্চের ভূমি অধিগ্রহণ করা হয়। এসো দেশ বদলাই, পুরো পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে দিনব্যাপী তারুণ্যের উৎসব উদযাপন করছে জেলা সমাজসেবা অধিদপ্তর। গতকাল জেলা সমাজসেবা কমপ্লেক্সের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ। শহর সমাজসেবা কার্যালয়ের অফিসার ফারহানা নাসরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আনিসুজ্জামান ও গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়ক বেলাল হোসেন সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। জলবায়ুর বৈরী প্রভাব মোকাবেলায় ফসলের টেকসই উৎপাদন নিশ্চিতকরণে উদ্ভাবিত লাকসই প্রযুক্তি সমূহ প্রদর্শনীর জন্য নড়াইলের লোহাগাড়ায় ৩ দিনব্যাপী স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা গতকাল উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধন করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন। কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে একটি র্যালি সদর উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। প্রযুক্তি মেলায় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্ভাবিত প্রযুক্তির স্টল খোলা হয়েছে। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদের সভাপতিত্বে স্মার্ট কৃষি প্রযুক্তি বিষয়ক খুলনা অঞ্চলের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সৌমিত্র সরকার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা আক্তার, জেলা উপজেলা কৃষি অফিসার কর্মকর্তাগণ সহ কৃষকরা সময় উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় হাসমত শেখ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল ভাটিয়াপাড়া ব্যাসপুর আঞ্চলিক সড়কের খায়েরহাট বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিউদ্দিন খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, হাসমত মোটর সাইকেল চালিয়ে নিজ বাড়ি থেকে কাশিয়ানী সদর ইউনিয়নের পোনা গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। খায়েরহাট বেলতলা বাজারে পৌঁছালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ব্যাসপুরগামী ওয়াসি পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে নড়াইল সদর উপজেলার ফুলশর এলাকায় সড়ক দুর্ঘটনায় সেন্টু হাওলাদার ও সাব্বির হোসেন নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। পুলিশ জানায়, গতকাল নড়াইল থেকে ৩ যুবক মোটরসাইকেলে করে কালিয়ায় যাওয়ার সময় পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা আরেক মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক সেন্টু হাওলাদার মারা যায়। অপর মোটরসাইকেলে থাকা ৩ যুবক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে সাব্বির মারা যায়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।